শুরুতে আমরা যে খবরে নজর রাখবো, হুমায়ুন কবির তার পুলিশ মন্ত্রীতে অনাস্থা। অভিষেকের হাতে পুলিশের দায়িত্ব তুলে দেওয়ার দাবি ভরতপুরের তৃণমূল বিধায়কের। অভিষেককে উপমুখ্যমন্ত্রী করে মুখ্যমন্ত্রীর উপর থেকে চাপ কমানোর প্রস্তাব। আরও একবার জানিয়ে রাখতে চাইবো হুমায়ুন কবির কি বলছেন একাধিক দপ্তর সামলাতে গিয়ে নাকি চাপ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন কি বলেছেন ভরতপুরের বিধায়ক। মন্ত্রীর কাছে আবেদন করব যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব ওনার একটু লোড কমার দরকার। উনি তিনবারের মুখ্যমন্ত্রী, এখনও তিনি আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে থাকুন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কিছুটা লোড নেন তাহলে আমার মনে হয় পশ্চিমবাংলার সাধারণ মানুষও উপকৃত হবে। তৃণমূল কংগ্রেসের স্তরের নেতৃত্বরা, আমাদের মতো এমএলএরা, আমরা অনেক সময় সিএম এত ব্যস্ত থাকেন, আমাদের মুখ্যমন্ত্রী এত ব্যস্ত থাকেন, আমরা ইচ্ছা করলেও তেনাকে যোগাযোগ করতে পারি না, বলতে পারি না আমাদের নিজের কথা, আবেদন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ডেপুটি সিএম হয় এবং যদি উনি পুলিশের দায়িত্ব নেন, আমার মনে হয় শুধু একটা কারণেই বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা পশ্চিমবাংলায় কেন গোটা ভারতবর্ষে নেই। ইন্দিরা গান্ধীর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থান একজন মহিলা হিসেবে, দক্ষ প্রশাসক এবং সাংবিধানিকভাবে তিনবারের মুখ্যমন্ত্রী হিসাবে এখানে রয়েছেন, কাজ করছেন। কিন্তু ওনার লোডটাকে একটু কমানোর জন্য বা ওনার যে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা সময় দেন, সেটাকে একটু রিলিফ দেওয়ার জন্য আমি বলেছি তার যোগ্য উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করে যদি পুলিশের দায়িত্বভার দেওয়া হয়, তাহলে আরও পুলিশ রেজিমেন্ট ফোর্সের মতো শৃঙ্খলা পরায়ণ হয়ে আরও বেশি পশ্চিমবাংলার মানুষের পরিষেবা দেবে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিট্টুর কাছে। বিট্টু, হুমায়ুন কবির ঠিক কি বলতে চাইলেন, কি ইঙ্গিত দিলেন? দেখো, প্রথমত হুমায়ুন কবির অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করার পক্ষে সওয়াল করছেন। তার পাশাপাশি পুলিশের দায়িত্ব যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক দপ্তর সামলাতে গিয়ে তার উপর বেশ কিছু চাপ পড়ছে, সেই চাপ কমাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশের দায়িত্ব দেওয়া হোক। মূলত এই বক্তব্য হুমায়ুন কবির রাখছেন। তুমি যদি একটু ইতিহাসটা ঘেটে দেখো, কয়েকদিন আগে সৌগত রায় কার্যত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সামনে রেখে। কয়েকদিন আগে দেখা গেল যে কসবার এক কাউন্সিলরকে গুলি করে হত্যার চেষ্টা হয়েছিল এবং তার পরের দিনই ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র, তিনি পুলিশের ভূমিকায় কার্যত ক্ষোভ পোষণ করেছিলেন। এবং সেই ঘটনার রেশ কাটতে না কাটতে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পুলিশের দায়িত্ব নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দিয়ে দেওয়া হোক এবং তাকে ডেপুটি সিএম করে সেই দায়িত্ব দেওয়া হোক। মূলত সেই আবেদন বা সেই যে বিষয়টা সেটা সামনে রাখছেন হুমায়ুন কবির। এখানেই শেষ নয়, তোমাকে জানিয়ে রাখবো যে গত 14ই আগস্ট, তোমার যদি মনে থাকে যে যেদিন আরজি করে হামলার ঘটনা ঘটলো, সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব তাৎপর্যপূর্ণ একটি টুইট করেছিলেন এক্স হ্যান্ডেলে এবং সেখানে তিনি লিখেছিলেন পুলিশের ভূমিকা নিয়ে তার ক্ষোভ পোষণের কথা। তার পাশাপাশি তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে গোটা বিষয়টা খতিয়ে দেখার জন্য আরজি করে যেতে, এবং দেখা গেল যে তারপরে বিনীত গোয়েল আরজি করে গিয়েছিলেন। অর্থাৎ পুলিশের যে ভূমিকা তা নিয়ে বারবার বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তৃণমূলের অভ্যন্তরে প্রশ্ন উঠছিল। কিন্তু আজকে হুমায়ুন কবিরের যে বক্তব্য তা কার্যত স্পষ্ট করে দেওয়া হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসাবে তিনি তার ব্যর্থতার দিকটা সামনে আনছেন বলেই তার কাছ থেকে মূলত দায়িত্ব নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে স্থানান্তরিত করা হোক। এবং আরেকটা বিষয়, বিরোধীরা অর্থাৎ বিজেপি প্রধান বিরোধী দল, তাদের তরফে অভিযোগ যে গত 4 বছর অর্থাৎ 2021 থেকে 2024 পর্যন্ত বিধানসভার অভ্যন্তরে পুলিশ এবং স্বরাষ্ট্র বিষয়ক যেই আলোচনা, সেই আলোচনা হয়নি। এক্ষেত্রে দাঁড়িয়ে বারবারই আলোচনার পক্ষে তারা সওয়াল করেছেন। বারবার 185 মোশনে যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুলতবি প্রস্তাব আনার একটা প্রয়াস চালিয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে মুলতবি প্রস্তাব গৃহীত হয়নি। সেই অভিযোগটা প্রধান বিরোধী দলের তরফে করা হচ্ছিল। অর্থাৎ পুলিশ নিয়ে বারবার বিভিন্ন মহলে বিভিন্ন স্তরে আলোচনা চলেছে, পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা চলেছে, সেটা শাসক হোক বিরোধী হোক। এই অবস্থায় বা যখন এই চিত্রনাট কেন্দ্রীয় মন্ত্রী, ধন্যবাদ আপাতত বিট্টু তোমাকে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি, তিনি কি বলছেন আমরা শুনে নেব। তৃণমূল কংগ্রেসের মধ্যে আমি আগেই বলেছি ল্যাং মারামারি চলছে। আমরা ছোটবেলায় মোরগ লড়াই খেলতাম স্কুলে, গোল কেটে দেওয়া হতো, দুজন এক পা ধরে মারামারি করতাম, মোরগ লড়াই বলতো। এখন সেই মোরগ লড়াই চলছে।
এবং ভাইপো চেষ্টা করছে পিসিকে ল্যাং মারার, পিসি চেষ্টা করছে ভাইপোকে ল্যাং মারার। আবার আমার কাছে এরকমও খবর আছে, মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের প্রবাসে গিয়ে, উত্তরবঙ্গের ভ্রমণে গিয়ে বিভিন্ন জেলার এসপিডিএমদেরকে বলে এসেছেন যে আমার অফিস থেকে কোনো ইনস্ট্রাকশান এলে মানা হবে, অন্য কোনো অফিস থেকে যেন কোনো ইনস্ট্রাকশান যেন মানা না হয়। অর্থাৎ এই যে ফ্যামিলির যে ড্রামা, সেই ড্রামা এই মুহূর্তে জমে উঠেছে। আমরা এখন দেখতে চাই যে শেখ শাহজাহান এবং ঔরঙ্গজেবের ইতিহাস আবার পুনরাবৃত্তি হয় কি হয় না। আর এই নিয়ে এই মুহূর্তে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূল কংগ্রেসের ভেতরের যে আভ্যন্তরীণ লড়াই, সে লড়াই আরও একবার প্রকাশ্যে চলে এলো। কারণ যেটুকু শুনেছি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একটা সার্ভে করিয়েছিলেন, সেখানে তিনি জানতে চেয়েছিলেন যে কারা কোন জায়গায় তাদের অবস্থান। তো সেখানে সেই সার্ভের পরে মনে হচ্ছে অভিষেক ব্যানার্জির ক্ষমতার যে লোভ, সেটা নিজে থেকে না বলে কয়েকজন বিধায়ককে দিয়ে তিনি বলাচ্ছেন, এবং তার মধ্যে হুমায়ুন কবির অভিষেক ব্যানার্জির খুব ঘনিষ্ঠ। তো তাই ক্ষমতার পাওয়ার ক্ষেত্রে যা যা করণীয় অভিষেক ব্যানার্জি সেটা করছে। যে মনে হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী 26-এ মমতা ব্যানার্জি থাকবেন না। হুমায়ুন কবির এরা কি বলে না বলে, এদের কোনো সেই অর্থে এদের কোনো বলার কোনো ব্যালেন্স আছে কি না, এবং এরা কখন কি বলে তার কোনো ঠিক নেই। ও কি চাইলো, ও কি বললো, তাতে কি এসে গেল। ও তো বলেছিল যে ভাগীরথীর গঙ্গায় কেটে ভাসিয়ে দেবে, তারপরও ওকে গ্রেপ্তার করা হয় না। দলের মধ্যে নাকি একটা অভ্যন্তরীণ একটা লড়াই চলছে, ক্ষমতা রাশ কার হাতে কন্ট্রোল থাকবে, তারই কি বহিঃপ্রকাশ হচ্ছে। কেউ কি হুমায়ুন কবির সাহেবকে দিয়ে কারো মনের বক্তব্যকে ব্যক্ত করার চেষ্টা করছে? এটা হচ্ছে না তো। তবে একটা কথা বলি, যেই আসুক না কেন, যেই দায়িত্ব নিক না কেন, তৃণমূল কংগ্রেস আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত দল, এর মজ্জায় ঘুণ ধরে গিয়েছে। যাকে এই দায়িত্ব দিয়েবেন, কেউ ডেপুটি সিএম বলছেন, কে কি বলছেন, হ্যান বলছেন, ত্যান বলছেন, কিন্তু আলটিমেট দিনের শেষে এসে ওই 25-75 রেশিওতে তারা মুখ বন্ধ করে নেবে। কিন্তু যে সাফারটা সাধারণ মানুষ করছে সেটা আর বাড়বে তো কমবে না। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলাম আমরা, তাদের প্রতিক্রিয়া শোনাবো। মৌলবাদের কাছে আত্মসমর্পণ করলে, সাম্প্রদায়িক রাজনীতি করলে, ভোটের জন্য বিভাজনে অংশগ্রহণ করলে, তোষা আমাদের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে আজকে একটা সরকার, একটা দলের এই পরিণতি হয়। যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের জন্ম দিয়েছিলেন, সেই জন্মদাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 294টা আসনে প্রার্থী থাকেন বলে নিজে দাবি করেন, যিনি দলের একমাত্র মুখ, যাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস নির্বাচন করছে, আজকে তার নিজের রাজনীতির কারণে এই মৌলবাদীরা আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতির নিয়ামক শক্তি হয়ে উঠবে, নিয়ন্ত্রণ করবে। দেখুন, তৃণমূলের মধ্যে কখন কে কি কথা বলবে এ নিয়ে আমাদের খুব উৎসাহ বা আগ্রহের কোনো কারণ নেই। মমতা ব্যানার্জি ফেল করছেন সব দিক থেকেই। পুলিশ মন্ত্রী পার্ট টাইম ফেল, হাল তো দেখতে পাচ্ছেন রাজ্যে। স্বাস্থ্যমন্ত্রী পার্ট টাইম ফেল, হাল তো দেখা যাচ্ছে। ফলে থাকা উচিত নয়, মুখ্যমন্ত্রীর উচিত প্রয়োজনে দলের অন্য কাউকে পূর্ণ সময় দায়িত্ব দেওয়া। তবে অভিষেককে দায়িত্ব দিতে হবে বলে একটা অর্গানাইজ ক্যাম্পেইন তৃণমূলের মধ্যে নিশ্চয়ই কেউ করছেন, যারা মনে করছেন যে তাদের ধান্দা ঠিক মতো পোষাচ্ছে না, আরেকটু ভালো করে পোষাতে গেলে অভিষেককে লাগবে, হয়তো এইসব হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।